হ্যালো, গুড মর্নিং সবাইকে। চলে এসেছি নতুন আরও একটা ব্লগ নিয়ে। এখন বাজে সকাল 9টা। তো আমি ঘুম থেকে উঠে পড়েছি। আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি, কি কারণ সেটা তো তোমরা ব্লগটা দেখলে। তো ঘুম থেকে উঠেই আমার প্রথম যেই কাজ বাইরে একটু ঘুরে আসা, তো বাইরে চলে গেছি। আর হ্যাঁ, আজকে হচ্ছে ভ্যালেন্টাইন ডে, মানে এই ব্লগটা যেই দিনে সেই দিনটা ছিল ভ্যালেন্টাইন ডে আর ব্ল্যাক ডেও বলতে পারো। যদিও বা ভিডিওটা কয়েকদিন পরেই পোস্ট হবে, তাও আর কি তোমাদের বোঝার যাতে সুবিধা হয় যে কোন দিনের ভিডিও, সেই জন্যই বললাম। না তুমি পাটা পাটা क्या পাটা না। সকাল সকাল আন্টি চলে এসেছে, আর জানি না এই ললিপপটাও কোথা থেকে খুঁজে নিয়ে আসলো। তারপরে আমাকে বলছে ওপরের প্যাকেটটা খুলে দিতে। শুনতেই তো পারলে। তো এখন ওকে এই প্যাকেটটা খুলে দেব, তারপরে কাজগুলো করব, মানে যেই কাজ থাকে আর কি, ঘর ঝাড় দেওয়া, বিছানা তোলা, এগুলোই। আজকে সকাল সকাল একটু চা খাবো ভাবলাম। সকাল সকাল না, যদিও বা এখন অনেকটাই দেরি হয়ে গেছে, প্রায় 9:30 হয়ে গেছে। তো এখানে তোমরা তো জানোই তোমাদের দাদাভাই মানে ফৌজিবাবু নেই এখন, জানি না কি হবে। এটা হচ্ছে বিয়ের পরে আমাদের প্রথম ভ্যালেন্টাইন ডে। যদিও বা এই দিনে আমার কোনো রকম খুশি ছিল না মনে, কারণ আমার যতবারই মানে একটু খুশি হব ভাবছিলাম, ততবারই আমার মনে পড়ে যাচ্ছিল তাদের কথা। কাদের কথা তো বুঝতেই পারছো। হ্যাঁ, এই দিনে যারা শহীদ হয়েছে তাদের পরিবারের কথা। সত্যি আমরা মানে এটা খুব ভালো করে ফিল করতে পারি। জানি অনেকেই এই ব্যাপারটা বুঝতে পারে, কারণ আমি অনেককে দেখেছি যারা শুধু 15ই আগস্ট 26শে জানুয়ারি এই দিনগুলোই দেশ আর দেশের সৈনিকদের জন্য ভালোবাসা একদম উতলে পড়ে, আর বাকি দিনগুলো তাদের আর তাদের পরিবারকে একদম মানে কি বলবো, মনে হয় তারা সব থেকে বড় অপরাধী, একজন সৈনিক আর তাদের পরিবার। যাই হোক, সেই সব কথা ছাড়ো। তো আমাদের বিয়ের পরে প্রথম যেমন দুর্গাপুজো, ভ্যালেন্টাইন ডে, তারপরে এমন অনেক জিনিস, সত্যি আমরা কোনো রকম কোনো মজাই করতে পারিনি। তার কারণ হচ্ছে দুর্গাপুজোর সময়ও আমরা কোয়ার্টারে ছিলাম, বাকি সব কিছু মানে আমাদের এখানেই দিনটা চলে যাচ্ছে। যাই হোক, যেটা বলছিলাম আর কি। তো আজকে দেখতেই পারলে 2টো চায়ের কাপ, সেটা কেন বলো তো, দেখি তোমরা বুঝতে পারো কিনা। 2টো সিঙ্গারাও ছিল, সব কিছু জোড়া জোড়া ছিল। এখানে দেখো আন্টির বোনকে নিয়ে এসেছি, তো ওকে না আমি মুড়ি খেতে দিয়েছি। আর সকাল সকাল ওর মা আজকে ওকে কাজল পরিয়ে একদম পুরো ভূত করে দিয়েছে, কারণ ও এত কিউট না। আমি ওর মাকে বলেছি যে তুমি মাঝে মধ্যে একটু কাজল পরিয়ে দিবে ওকে। তো এখানে দেখো মুড়ি খাচ্ছে, এখন বিছানার উপরে পুরো ছিটিয়েছে, আর একটা করে মুড়ি খাচ্ছে, আর এই ছোট ছোট হাঁটুতে হাতটা মুছছে। জানি না কেন, মুড়ি খাওয়ার পরে ওর হাতটা কতটাই না নোংরা হচ্ছে যে প্যান্টে মুছতে হচ্ছে। আর সব সময় একটা করেই মুড়ি তুলবে, তার থেকে বেশি একটাও মুড়ি। দেখো আমাদের সোনামা কতটা পরিষ্কার, একটা করে মুড়ি খাচ্ছে আর হাতটা কিভাবে মুছছে। ও কিন্তু সব সময় মানে দুটো আঙুল ওর মুখের ভেতরেই থাকে, তখন কোনো দোষ হয় না। যাই হোক, অনেকক্ষণ ধরে বসে বসে মুড়ি খেলো, অমন করে খেয়ে পড়তে হচ্ছে না, ওই জন্য আবার শুয়ে পড়লো, শুয়ে শুয়ে মুড়ি খাচ্ছে এখন। আর ও না খেলতে খেলতে আমার কোলে যেই আমি একবার নিয়েছি, ও ঘুমিয়ে পড়েছে। দেখো কি সুন্দর লাগছে, ঘুমন্ত অবস্থায়ও কিউট লাগছে। ওর মা না মাঝে মধ্যেই বলে যে ও আমার কাছে আসলে ঘুমিয়ে পড়ে, জানি না কেন। যখনই আমি এই পুচকেকে নিয়ে আসি তখনই ও ঘুমিয়েই পড়বে, মানে একটুখানি খেলা করে, তারপরে যেই আমি কোলে নিই সাথে সাথেই ঘুমিয়ে পড়ে খুব আরাম করে। এখনও যেমন ঘুমিয়ে পড়েছে, আমি একটু শুইয়ে দেবো, তারপরে কাজকর্ম করব। তো যেটা বলছিলাম সকালে, যে কেন 2টো চায়ের কাপ, ব্যাপারটা হচ্ছে হ্যাঁ, এই দেখো তোমাদের দাদাভাই এসেছে। আসলে আমার শরীরটা এতটাই খারাপ হয়ে গেছিলো, তার জন্য তোমাদের দাদাভাই এসেছে। ব্লগটা যেহেতু কয়েকদিন আগের, সেই দিনকার কথা বলছি। দেখো আমার পাটাও ফুলে গেছে, তোমাদের দাদাভাই এখন ওই জন্য তেল মালিশ। আসলে ওর এখন আসার কোনো কথা ছিল না, কিন্তু যেহেতু আমি খুবই অসুস্থ হয়ে গেছিলাম, ওই জন্য ও আসতে বাধ্য হয়েছে। তো তেল লাগিয়ে দুজনায় স্নান টান করে এখন খেতে বসে পড়েছি। আজকে হয়েছে ঝাল ঝাল চিকেন আর মুসুরির ডাল, আমার সব থেকে প্রিয় একটা খাবার, চিকেন আর ডাল। এখানে দেখো, তারপরে তোমাদের দাদাভাই পেস্ট্রিও নিয়ে এসেছিলো সকালে, আমি ওটা এখন খাবো। আমার তো পেস্ট্রি ভীষণ প্রিয়। আর আজকে মানে ভ্যালেন্টাইন ডের দিন তোমাদের দাদাভাই আমাকে কি গিফট দিয়েছে, এই দেখো, এই সুন্দর একটা হার্ট, মানে রেড হার্ট দিয়েছে আমাকে আসলে। আর গোলাপ ফুলও দিয়েছিল, চকলেটও দিয়েছিল, সেগুলো আর দেখালাম না, কারণ এই ভিডিওটা আবার কয়েকদিন পরে করেছি। আমি ভুলেই গেছিলাম সেদিনকে ভিডিওটা বানাতে।
যাই হোক, তারপরে তোমাদের দাদাভাই আবার রেডি হয়ে গেছে। সত্যি এই দিনটা আমার ভালো লাগে না, ও যখনই চলে যায় আমার মনটা তো ভীষণ খারাপ হয়ে যায়, কিন্তু মন খারাপ করেও কিছু করার নেই। কটা আঙুর ফল খেয়ে নিলাম। হ্যালো, ওই হ্যাঁ, এই লাইটটা ঠিক আছে। আসলে প্রথমেই এই সাইডে এই এমার্জেন্সি এই লাইটটা জ্বালিয়েছিলাম। তো তোমাদের দাদাভাই তো চলে গেছে অনেকক্ষণ আগে, তখন 5টা বাজেও চলে গেছে, আর এখন বাজে 6:30। এতক্ষণ ধরে আমি এই যে পেছনে কম্বল মেলিয়ে দিয়ে এখানে ব্লোয়ার চালিয়ে দিয়ে একদম ফোন টোন চার্জ দিয়ে আরাম করে একটু শুয়ে থাকলাম। ঘুমাইনি, কিন্তু ফোনই দেখছিলাম। এখন উঠলাম, ভাবলাম এখন মানে এতক্ষণ যদি শুয়ে থাকি রাত্রিবেলা আমার আর ঘুম আসবে না। জানি না, মানে ঠান্ডা লেগেছে বলেই হয়তো রাত্রিবেলা ঘুম হচ্ছে না আমার, মানে একটু করে ঘুমাচ্ছি আবার ঘুমটা ভেঙে যাচ্ছে। তো ওই জন্যই এখন উঠে পড়লাম। দেখি একটু চা খাবো ভাবছি, যেহেতু 6:30 বেজে গেছে। এখন চা না খেলে রাত্রিবেলা আমার খাবার খেতে আমার অনেকটা দেরি হয়ে যাবে। তো এখন চা খাবো, তার আগে দেখি একবার আন্টিদের ঘরে যাব, দেখবো কি করছে। আজকে সারাদিন আমি ওকে ঠিকঠাক করে কোলেই নিইনি, মানে মেয়েটাকে সেই সকালেই নিয়ে এসেছিলাম। আমারও শরীর খারাপ মনে হচ্ছে না, ওরও শরীর খারাপ, ও সকাল থেকে কান্নাকাটি করছে। তো চলো যাওয়া যাক। আর এই তো আমার জলের বোতল, এটা আমরা যখন বাড়ি গেছিলাম তখন এয়ারপোর্ট থেকে নিয়েছিলাম। এই 1 বোতল জলের দাম নিয়েছিল 150 টাকা, মনে হয় 125 টাকা নিয়েছিল। তো বোতলটা তো আমি ফেলিনি, আমি তাই তোমাদের দাদাভাইকে বলছিলাম জল শেষ হয়ে গেছে, আমি বলছি বোতলটা থেকে টাকা উসুল করে ছাড়বো। তো এটা যেহেতু 1 লিটারের বোতল, আমি দিনে মোটামুটি 4 থেকে 5 লিটার জল খাই, 4 লিটার মিনিমাম খাই। তো এটাই আমার বেশ সুবিধা হয়, মানে শেষ হয়ে যায় তাড়াতাড়ি। আর বড় জলের বোতলগুলোই না আমি খেতে পারি না জল, তো এটাতে মেপে মেপে খাই, বুঝতে সুবিধা হয় যে হ্যাঁ আমি কয়টুকু জল খেলাম। তো এখন জলটা খাই, অনেকক্ষণ জল খাওয়া হয়নি, আজকে 2 লিটার খেয়েছি সকাল থেকে। যেহেতু ঠান্ডা লেগেছে, ভালোও লাগছিল না। আর তোমাদের দাদাভাই এসেছিল, ওর সঙ্গে কথা বলতে বলতে ভুলেই গেছি জল খাওয়ার কথা। তো চলো জলটা খাওয়া যাক, আর চাটাও খাওয়া যাক। সত্যি দেখো আজকের আকাশটা কি সুন্দর লাগছে। চা খাবো ভাবে আবার একবার বাইরে আসলাম। আর হ্যাঁ, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবা তোমাদের 14ই ফেব্রুয়ারিটা ঠিক কেমন করে কাটলো। যদিও বা মোটামুটি আমার ভালোই কেটেছে, কিন্তু ওটাই সারাদিন আমি জানি না কেন আমার একটা অদ্ভুত রকমের মন খারাপ ছিল। মানে শুধু যখনই ভাবছি কিছু তখনই এটাই মনে হচ্ছে যে আজকে সবাই কতটা আনন্দ করছে, কিন্তু যারা শহীদ হয়েছিল তাদের পরিবারে তাদের স্ত্রী, মানে তাদের মনটার মধ্যে ঠিক কী অবস্থা। এত খুশির মধ্যেও তাদের হয়তো খুশি নেই। কি আর করবো। তারপরে দেখো চা বসাতে এসে এখানে দেখছি চায়ের প্যাকেটটা, এটা তো এখানে রেশন থেকে দিয়েছিল, মানে এখান থেকে দেয় প্রত্যেক মাসে। তো চাটার ডেট ওভার হয়ে যাবে, মানে এটা হচ্ছে তো ফেব্রুয়ারি মাস একদম লাস্টে 28শে ফেব্রুয়ারি ডেটটা ওভার হয়ে যাচ্ছে। দেখি তার আগে যদি শেষ হয়ে যায় আর আমি কোনো কাজ করব সেটা গড়বড় হবে না তো হতেই পারে না। চাটা ঢেলতে গিয়ে দেখতেই পারলে চা প্যাকেট থেকে কতখানি চা পড়ে গেল। তারপরে চাটা করে খেয়ে নিয়েছে। অনেকেই বলে যে আমি এত বড় কাপে কেন চা খাই, আসলে এটা অভ্যাস। আমার বাবাও বড় কাপে চা খায়, আমিও বড় কাপেই চা খাই। আর এখন সন্ধেবেলা আন্টি এসছে, তখন মনে হয় 7টা বাজে, মানে ও এখন অন্ধকারেও চলাফেরা করতে শিখে গেছে। তো ওকে নিয়ে এখন ওদের বাড়ি যাচ্ছি। তারপরে তো অনেকক্ষণ দুজনার সঙ্গে খেলা করলাম, মানে আন্টি আর আন্টির বোন। এখন 9টা বাজে, এখন ও আমার সঙ্গে আসবে, তার জন্য কান্নাকাটি শুরু হয়ে গেছে। কিন্তু কান্নাকাটি করলেও কিছু করার নেই, এত রাতে আর আসা যাবে না। যাই হোক, আজকের এই ভিডিওটাও এইটুকুই। যদি কিছু ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, একটা লাইক আর একটা কমেন্ট করে দেবে। দেখা হবে আবার কাল, টাটা।